এই দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে বৃষ্টি, কারেন্ট নেই, আমরা পিকনিক করছি। এই দেখো পেঁয়াজি ভাজছি এখন, দেখেছো? এই দেখো পেঁয়াজ কেটে লঙ্কা কেটেছি আর চোখ জ্বালা করছে। এখন এখন পেঁয়াজি ভাজি, যে যে খাবে চলে এসো, সবাইকে বলছি বৃষ্টির পেঁয়াজি, বৃষ্টি ভেজা পেঁয়াজি। একদিক ভাজা হয়েছে আর একদিক ভাজা চলছে, আর এদিকে চায়ের জল ফুটছে। কারেন্ট নেই, বুঝতেই পারছো, অন্ধকারের মধ্যে তো ভালোই লাগছে। বৃষ্টিতে ভাজাভুজি খেতে ভালোই লাগে, তাই না? তো ভাবলাম একটু ভাজি। তো চলো দেখতে থাকো। এই দেখো পেঁয়াজি মুড়ি এখন আমি খাচ্ছি। এতগুলো পেঁয়াজি ভাজলাম, লাস্টে আমার কপালে 4টে পেঁয়াজি আর এই কটা মুড়ি। তো এই দেখো আজকে সকালবেলায় 3 গোপালকে কি দিয়েছি। এই দেখো আজকে দিয়েছি নকুলদানা। আর দেখো ফুলের মধ্যে কত সুন্দর লাগছে ওদেরকে, তাই না বলো? ফুলের মধ্যে চুপচাপ বসে আছে আর নকুলদানা খাচ্ছে। জলও দিয়েছি, শুধু নকুলদানা তো দিইনি। এই দেখো সুমিয়া এখন বসে আছে, সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে এদিক ওদিক করছে, দেখতেই পাচ্ছ। তো সুমিয়াকে এখন একটু বিস্কুট খাওয়াবো। ভাত হয়ে ওঠেনি, বাইরে খুব বৃষ্টি, কারেন্ট নেই, তো ভাতটা তো হয়নি, ওই জন্য খাওয়াতে পারছি না। এখন সুমিয়া বিস্কুট খাবে। তাই দেখো সুমিয়া এখন বসে আছে, দেখেছো? এই যে সুমিয়ার আজকে খাবার, এখন অল্প একটু করে বিস্কুট খাইয়ে দিচ্ছি ওষুধটা খাওয়াবো বলে, তারপরে ভাত হয়ে গেলে ভাত খাওয়াবো। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, সুমিয়াকে চেয়ারে বসিয়ে দিয়ে এই মাছটাই লাস্ট ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে। এবার আমি চাল ধুয়ে দেব। আর এদিকে মাছটাও আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে। বাদবাকি সব মাছই ভাজা হয়ে গেছে, শুধু এটাও আমার হয়ে গেছে প্রায়। এবার মাছটাকে তুলে নিয়েছি। এই দেখো কতগুলো মাছের মাথা নিয়েছি, দেখেছো? তো এই মাছের মাথাগুলো কি করব বলো তো? এই সব মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এই দেখো, ঠিক আছে, খুন্তি দিয়ে সব মাছগুলোকে আমি ছোট করে ভেঙে নিয়েছি। আর কড়াইয়ের ভিতরে যে অল্প একটু তেল আছে, মানে মাছ ভেজেছিলাম, অল্প তেল আছে, বেশি তেল দিইনি। তো এই তেলের মধ্যে এখন ফোড়ন দেব, গোটা জিরে দিলাম, আর দেবো এর ভিতরে আমি কি বলো তো, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটুখানি। এরপরে দিয়ে দেব মশলা। মশলাতে দিয়েছি আদা, লঙ্কা, জিরে, আর কিছু না। মশলাটা ঢেলে দেওয়ার পরে এটাকে একটু আমি ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে আমি দিয়েছি লবণ আর হলুদ। ভালো করে এটাকে, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর লবণটা দিতে বাকি ছিল, লবণটা দিয়ে দিলাম। এটাকে আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছো? কষাতে কষাতে। তো এরপরে আমি যে মাছগুলো ভেঙে রেখেছিলাম ছোট বড় করে, ওই মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ওই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসটা আমি জোরে দেব না, আস্তেই দিয়ে রাখবো। মাছটাকে আমি ভালো করে নাড়তে থাকো, কষতে থাকো। এই মাছটা জানো তো আমি সত্যি কোনোদিনও রান্না করিনি, খাইও নি। আজকেই আমি প্রথম রান্না করছি আর খেয়ে আজকেই খাবো। তো আশা করি, মনে হচ্ছে ভালোই হবে মাছটা খেতে। তো দেখা যাক, খাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে বলবো যে মাছটা কেমন খেতে হয়েছিল। তো এই দেখো মশলাটাও কড়াইয়ে প্রায় লেগে লেগে যাচ্ছে, আর মাছটাও বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে মিশে গেছে। মাছের গায়ে গায়ে সব মশলা লেগে আছে, আর কড়াইটার নিচে দেখো একটু লেগে লেগে যাচ্ছে। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো এরপরে আমি কি করব বলো তো, গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপরে এটা ফোটাবো, কারণ বেশি ফোটাতে লাগবে না, কারণ এতে কোনো আলুও নেই, কোনো সবজি নেই যে অনেকক্ষণ ফোটাতে হবে। এই দেখো আমি ঢেকে দিয়েছি।
ঢাকার পরে আমার মাছটা কত সুন্দর কালার এসেছে বলো, কি সুন্দর কালারটা, খুব ভালো লাগছে কালারটা দেখে। তো এরপরে আমি কি দেব, এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। অল্পই দিয়েছি, বেশি দিইনি। এই দেখো, এটাই গরম মশলাটা আমি ভালো করে নাড়তে থাকবো, নাড়তে থাকবো, নাড়তে 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 এই মাছের তরকারিটা এবার কি করব বলো তো, এবার নামিয়ে ফেলবো। এই দেখো, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছিল কালারটা দেখে। এরপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি বলো তো, ঠিক বলেছো, আজকে আমরা যাচ্ছি থেরাপি সেন্টারে। আজকে রবিবার, তো সুমিয়াকে খাবার খাইয়ে স্নান করিয়ে আমরাও কটা খাবার খেয়ে বেরিয়ে পড়েছি যে থেরাপিতে যাব বলে। আজকে রবিবার যেতে তো হবেই, কারণ তোমরা তো সবাই জানো সপ্তাহে 2 দিন আমরা থেরাপি সেন্টারে যাই সুমিয়াকে নিয়ে। তো ব্যায়াম করে আসার সময় দেখো কেমন বৃষ্টি হয়েছে, কোথাও দাঁড়ানোর উপায় নেই, এত ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি হয়েছে। আর সুমিয়া দেখো চুপ করে বসে আছে, একদম সুমিয়াকে গুলুগুলু লাগছে না? কেমন লাগছে সুমিয়াকে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা যে কেমন লাগছিল সুমিয়াকে। এরপরে দেখো কি করব, বসেই আছি, কখন বাড়ি যাব বসে বসে ভাবছি। তো বৃষ্টিতে আটকে পড়েছি, কি আর করা যাবে। তো এই দেখো বৃষ্টিটা কমার পরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর দেখো চারিপাশে কত জল হয়েছে, দেখেছো? এদিকে জল ওদিকে জল, পুরো মাঠে জল হয়ে গেছে, এত জল যে মানুষের এবার আর পাট মানে জাগে দেওয়ার জন্য আর জল দরকার হবে না। তো এরপরে দেখো এত জল হয়েছে, তো এরা এখন এখানে দেখো মাছ ধরছে, দেখেছো? এগুলোকে কি বলে আমি জানি না, তো ওরা মাছ ধরছে এখানটাতে। তো এখন আমরা বাড়ি থেকে যাই। এরপরে দেখো মেয়ে বেরিয়ে পড়েছে বিকেলবেলা, তো বাবাকে বলেছে কয়েকটা আমার প্রজেক্টের জিনিস কিনতে হবে, আমাকে এক্ষুনি নিয়ে চলো দোকানে, কারণ আমার কালকে পরীক্ষা আছে। তো বললো ঠিক আছে নিয়ে যাবো চল। তো এই দেখো বইয়ের দোকানে নিয়ে এসেছে, এই দোকানটাই নাকি সব কিছু পাওয়া যায়। তো কী নিল দেখাই চলো। এই দেখো এগুলো কিনেছে, আমি এগুলো জানি না কি ও নিয়েছে, আমাকে এসে দেখিয়েছিল যে কি জিনিস, কিন্তু আমি এগুলো সত্যিই জানি না। আমাদের এত কিছু আগেও স্কুলে ছিল না, সেই জন্য আমরা সত্যিই এইভাবে জানি না যে কি লাগে না লাগে। তো এরপরে বাবাকে বলেছে যে আমার একটা স্টোল লাগবে। তো কোথায় যেতে হবে, না যেতে হবে দোকানে, যাওয়া যাবে না, কোথায় যেতে হবে, তো মলে যেতে হবে, মলের সামনেই থাকে নাকি। তো বললো যে ঠিক আছে চল, যতক্ষণ তোকে একবার স্টোল। তো বাবা মেয়েকে নিয়ে চলে এসেছে, এই দেখো মলের দিকে আসছে দুইজনা। চলো তোমাদের সঙ্গে আমিও একটু ঘুরে দেখি কি আছে না আছে, আর স্টোলটা কি জিনিস, কেমন নেবে ও, সেটাও আমিও দেখে নিই চলো। এই দেখো এখনো ওপরের দিকে উঠছে, হাঁটি হাঁটি পা পা করতে করতে উঠছে, বাবার পয়সা খরচ করবে বলে এই চিন্তা ভাবনা করেই উঠছে ওপরের দিকে। তো যাই হোক, পাইনি, লাস্টে চলে এসেছে। তো বাবা কি নিচ্ছে দেখা যাক, সুমিয়ার বাবা কি কিনছে। আরে বাবা কোথায় যাচ্ছে দেখো, এটা কি সেটা তো আমিও বুঝতে পারছি না দূর থেকে। তো যাই হোক দেখলো, দেখে টেকে চলে এলো, কিনলো না, কিপটে লোক একটা। এরপরে দেখো আবার কোথায় যাচ্ছে, এবার যাচ্ছে গেঞ্জি দেখতে। এই গেঞ্জি তো কোনোদিনও পরে না, কেন যে দেখতে গেল ভগবান জানে। তো মেয়ে আবার একটু আশেপাশগুলো একটু ক্যামেরা করে দেখিয়েও দিল যে কি আছে না আছে। তো এবার কি করবে, হয়তো বাড়ির দিকেই আসবে না কি করবে জানি না, তোমাদের সাথে আমিও দেখি কি করছে। আচ্ছা এরপরে চলে এসেছে সুমিয়ার জন্য জামা দেখতে। এই পাশে বাচ্চাদের জামা আছে, সেইগুলো দেখে পছন্দ হয়নি, বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আর কি করবে, কারোর জন্যই কিছু কেনা হলো না। তো এখানটাতে ফলের দোকানে কটা ফল নেবে, ফল বলতে আনারস, আর কিছুই না। এখন গরমের সময় এখন তো আনারসটাই ভালো লাগবে তাই না। নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। সবাই এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো সুমিয়াকে। তো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।